দাঁড়া, এই এক্সাম্পলটাতে একটু পরে ব্যাক করছি, কয়টা জিনিস বোঝ। আবার একটা রিয়েল লাইন ড্র করতে খাতায় লিখে লিখে নিলে কাটতে হবে না, না লিখলে লিখিস না, সেটাই বলছি। ঠিক আছে, লেখ একটা রিয়েল লাইন ড্র কর। এরকম হয় নিশ্চয়ই। আচ্ছা, এখানে 0, এখানে 1, ভালো করে বলবি। 5 জনকে 5টা কোশ্চেন করবো। আমাকে বল অর্পণ, একের ঠিক পরের নাম্বার কত? ঠিকভাবে একটা অ্যান্সার বল, ঠিক বল। একের ঠিক পরের নাম্বার কত? মানে তোর ঠিক পিছনে যেমন প্রস্তাব বসে আছে, সেরকম একের ঠিক পরে কে আছে? বলতে পারবো না। একটা কোশ্চেন হলো, আচ্ছা দাঁড়া, বলতে পারবো না, প্রস্তাব বল। 2 এর ঠিক আগের নাম্বার কত? বলা যাবে না, তুই বল। 1 আর 2 এর মাঝখানে নাম্বারটা কত? 1.5। আচ্ছা, 1 আর 2 এর মাঝে কটা এলিমেন্ট আছে তুই বল? ইনফিনিটি কি মানে অসংখ্য এলিমেন্ট আছে? আচ্ছা, 1 আর 2 এর মাঝে যে কটা নাম্বার আছে সেটা কি গোনা যায়? তুই বল। 5টা অ্যান্সার আমাকে বল এবার। আমি বলতে পারি না 1 এর ঠিক পরে 1.1 আছে, বলা যাবে? তুই বললি 1.1 আছে, আমি বলবো 1.11 আছে, আবার তুই বলবি 1.3 আছে। 3টে 1 হলো, কেউ বলবে 4টে, কেউ 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা চলছে। একের ঠিক পরে কোনো নাম কি নাম্বার আছে আমরা জানি না, জানি না তো। হবে 1.0 নে, 1.000। তুই যে কটা বলবি তার ঠিক পরে আমি 1 বাড়ি দেবো, আবার তুই যা বলবি তার ঠিক পরে আমি 1 বাড়ি দেবো, শেষ। মানে জিনিসটা বোঝ, 1 এর ঠিক পরের নাম্বার বার করতে পারছি না আমরা, সেরকম ভাবে 2 এর ঠিক আগের নাম্বার বের করতে পারবো না। এবার ধর কোনো একটা সেটের অঙ্কে আমাদের দরকার পড়লো 1 এর ঠিক পরে 2 এর ঠিক আগের নাম্বার, বা 1 এর ঠিক পর থেকে যা যা নাম্বার আছে আর 2 এর ঠিক আগে অবধি যা যা নাম্বার আছে সেই নাম্বারগুলো দরকার পড়লো, যেটা আগের অঙ্কে তোরা দেখলি রিয়েল নাম্বার বিলং করছিল, সেটাকে কিভাবে ডিনোট করব? তার জন্য একটা কনসেপ্ট ইউজ হয় যেটার নাম হচ্ছে ইন্টারভালস। এবার ইন্টারভালস বলে একটা হেডিং কর। ইন্টারভালস, ইন্টারভালে বাংলা যারা সিনেমা দেখি তারা বলতে পারবে কি? ইন্টারভালস মানে মাঝখানে মিডলে যে ব্যাকেট, ওটা বাংলা আমি জানি না, মানে মোট কথা ফিল করতে পারছিস তো ইন্টারভাল মানে? হ্যাঁ, আচ্ছা। ইন্টারভালস 1 নম্বর দিয়ে হেডিং কর ওপেন ইন্টারভাল। ওপেন বোঝ ভালো করে। আমি আবার একটা রিয়েল লাইন আঁকছি, ধর 1 আর 2 নিয়ে কাজ করছি আমি। এবার দেখ, যদি তোকে কোথাও চাই যে 1 এর ঠিক পর থেকে 2 এর ঠিক আগে অবধি যে কটা নাম্বার বা এলিমেন্ট আছে সেইগুলোকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করতে, মানে আমি ছবিতে দেখানো সম্ভবই না, তাও আমি একটা আঁকছি ছবিকে, দেখ এরকম করে যাবে, এরকম হবে তো? 1 এর ঠিক পরে 2 এর ঠিক আগে, কিন্তু তাও হবে না। এটা ডিজিটাল বোর্ডে জুম করতাম, দেখতিস ফাঁকা আছে, আবার দিতাম, আবার জুম করতাম, ফাঁকা আছে, ফাঁকা আছে, শেষ, কিছু করা যাবে না, ওটা পসিবলই না, ওটা রিয়েল লাইফে। তাও আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। যদি এরকম কিছু কন্ডিশন বা সিচুয়েশন আসে, তখন এই জিনিসটাকে বলা হয় এরকম, একটা ফার্স্ট ব্র্যাকেট, তার মাঝখানে 2টো নাম্বার। এবার এটার একটা মানে আছে, দেখ এটা তোর আঁক, এটা লেখ দিয়ে বলছি মানেটা হয়েছে। এটা মানে হচ্ছে 1 আর 2 এর মাঝে সব নাম্বার আছে, কিন্তু 1 আর 2 নেই, ঠিক আছে? এবার এটা সেট তো একটা, এটাকে আর সেট না বলে ইন্টারভাল বলে দেওয়া হয়, ব্যাস, কিছুই না, সেটের নামটাকে চেঞ্জ করে ইন্টারভাল করে দেওয়া হয়েছে। কি ইন্টারভাল? ওপেন ইন্টারভাল। ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট, বুঝতে পারলি তো? মানে এখানে ফার্স্ট ব্র্যাকেটের জন্য ওপেন। তাহলে এটা মানে কি হলো? 1 এর ঠিক পর থেকে সব আছে, 2 এর ঠিক আগের অবধি সব আছে, কিন্তু 1 আর 2 নেই, ব্যাস, এইটুকুই হচ্ছে ব্যাপার। যদি ইংলিশে লিখে দিলে কি আছে? ইংলিশে কে বলবি? দেয়ার আর, লেখ দেয়ার আর, হ্যাঁ পাশে নিচে যা ইচ্ছা,
দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস। ম্যাথসে যখন কোথাও অসংখ্য কিছু থাকে তখন সেটাকে ইনফাইনাইটলি মেনি বলা হয় ইংলিশে। ইনফাইনাইটলি মেনি মেনি এলিমেন্টস, দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস ইন দিস ইন্টারভাল এক্সক্লুডিং। এক্সক্লুডিং মানে ছাড়া, এক্সক্লুডিং বাংলা ইংলিশটা এরকম EXCLU, এক্সক্লুডিং, এক্সক্লুডিং 1 and 2। ব্যাস, কি লিখলাম পড়তো? দেয়ার আর, আচ্ছা দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস বিটুইন 1 and 2 করবে, তাহলে ঠিকঠাক হবে একদম। বিটুইন 1 and 2। ওকে, বুঝতে পারলি তাহলে? আচ্ছা এবার বলতো, এটা তো এক্সক্লুডিং করলাম, যদি ইনক্লুড করে দিই তাহলে কি হবে? মানে 1 আর 2 সমান 2 আছে। হ্যাঁ, তাহলে কি এই সাইন দিয়ে বোঝাতে পারবো? না, তার জন্য কি ইউজ হবে? সেকেন্ড না, সেকেন্ড ব্র্যাকেট মানে সেট, তাহলে কি ব্র্যাকেট পড়ে থাকলো? থার্ড। নামটা কি চেঞ্জ হবে? ওপেন আছে, ক্লোজ হয়ে গেল। তোরাই বলতে পারবি এগুলো, একদম ইজি জিনিস। ক্লোজড, ক্লোজ না ক্লোজড ইন্টারভাল। একটা রিয়েল লাইন আঁকছি ছোট, 1 আর 2 এর মধ্যে ধর কাজ করছি। আগেরটায় 1 আর 2 কে নিয়ে নি, এবার 1 আর 2 কে নিয়ে নিব, মানে এরকম জিনিসটা। এখানে 1 আছে, এখানে 2 আছে। ওকে, ক্লোজ তো মানে তো থার্ড ব্র্যাকেট বললি তোরা, এনে থার্ড ব্র্যাকেট। তাহলে এটা ইংলিশে নিজে লিখতে পারবি, সেম হবে আগেরটার মতনই, শুধু এক্সক্লুডিংটা ইনক্লুডিং হয়ে যাবে। ব্যাস, লিখে ফেল। দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস বিটুইন 1 and 2 ইনক্লুডিং 1 and 2। ব্যাস। ঠিক আছে, বুঝতে পারলি তাহলে? ওপেন ক্লোজ। আচ্ছা এটা তো আমি একটা জেনারেল নাম্বার দিই। আচ্ছা বলতো, ইন্টারভাল দুটো দেখে কি মনে হচ্ছে? আগে কারা আছে, পরে কারা আছে? ইন্টারভালে তো দুটো নাম্বার আছে, প্রথম নাম্বারটা কি, পরেরটা? তাহলে বৈশিষ্ট্যটা কি এটার? একটা ছোট না, দুইটা বড় তো? তাহলে ইন্টারভাল ফর্ম করতে গেলে আগে ছোট নাম্বারটা দিতে হবে, দেন বড় নাম্বারটা। যদি 2,1 লিখি তাহলে ওটা ইন্টারভাল হবে না। ঠিক আছে, আগেরটা বলতে না, ওপেন হবে না, ইন্টারভালে করা যাবে না ওটা। ওকে, একটা নোট লেগে, এবার নোট বলে এডিং কর। আচ্ছা নোটটা লেগে এরকম, ইফ ওপেন AB or close AB is present। হ্যাঁ, এটাকে যখন বলবো তো তখন ওপেন বলবো, ঠিক আছে? মানে এখানে 1 2 আছে, তাহলে ওপেন 1 2, ক্লোজ 1 2 আছে মানে ক্লোজ 1 2, এটাই। তাই জন্য আমি এটাকে দেখ বললাম, ইফ ওপেন AB or close AB is present। হ্যাঁ ক্লোজ এটা না, প্রথমে আপনি ওপেন ক্লোজ। আচ্ছা যাই হোক, ভুল বলে দিচ্ছি। is present then A less than B, এটা হচ্ছে কন্ডিশন। এটা যদি স্যাটিসফাই না করে তাহলে হবে না, A কে লেস দেন B হতেই হবে। তাহলে বলতো এটা ইন্টারভাল হবে? কেন হবে? একদম এটা হবে হবে না। আচ্ছা ওপেন AB ক্লোজ AB। আচ্ছা নোটটা বন্ধ করিস না, দাঁড়া আরেকটা জিনিস বলছি। এটা নোটে 1 নম্বর দে, এবার 2 নম্বরে লেখ। এটা হলো 1, 2 লেখ। এইটাকে কি বলবো বল? মিক্সড। এ আছে কিন্তু বি নেই। একদম, এ আছে বি নেই। ঠিক আছে, এটার নাম অনেকে বলে ক্লোপেন,
ওপেন আর ক্লোজকে মিশিয়ে, কিন্তু ওপেনও বলতে পারিস বা সেমি ওপেন সেমি ক্লোজডও বলে, লিখে রাখতে পারিস। লিখে রাখ এটা, ক্লোপেন। আচ্ছা আচ্ছা তিনেরটা কিভাবে কথা বলতো, এদিকে ক্লোজ দিয়েছি ওদিকে ক্লোজ দিব এবার, বুঝছে? ডি আছে হ্যাঁ, এটাও ক্লোপেন অ্যান্ড সেমি ওপেন কমা সেমি ক্লোজড। এগুলো নাম মনে রাখতে হবে না, জাস্ট দেখে যাতে বুঝতে পারিস তাহলেই হবে। ঠিক আছে, সেমি ওপেন। আচ্ছা এটা অড হবে, অ্যান্ড কেন দিলাম, এটা হবে অড, ব্যাস। ঠিক আছে, তোরা বাড়িতে এটা লিখবি, এখানে কারা আছে একটু জায়গা রাখ, আর এখানে কারা আছে, যেটা ইংলিশে লিখালাম ওটাই লিখবি, যে দেয়ার আর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস বিটুইন এ অ্যান্ড বি ইনক্লুডিং এ এক্সক্লুডিং বি। পরেরটা উল্টো হয়ে যাবে, এক্সক্লুডিং এ ইনক্লুডিং বি, ব্যাস। ওকে, ইন্টারভাল হলো, তাই তো? আচ্ছা ইন্টারভাল যখন হলো তখন আমাকে এই অ্যান্সারটা দে। আগের অঙ্কে চলে আয়। কী ছিল অঙ্কটা? x such that 5 less than x less than 6 and এরকম বল কি হবে? x তো ফার্স্ট ব্র্যাকেট 5 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কেন? 5 আর 6 মাঝখানে, 5 আর 6 বাদ দিয়ে, মাঝখানে, তাই তো? 5 আর 6 বাদ দিয়ে, ঠিক। এটা হবে তো, মানে এটা সেট থাকলো না, ইন্টারভাল হয়ে গেল একটা, ব্যাস। এরকম দিয়ে দিলে তাহলে এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে ক্লোজ কিনতে। এরকম দিলে তাহলে এইটা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, এরকম, প্রথমে একটা থার্ড ব্র্যাকেট, ব্যাস। এই চারটে লিখ এবার নিজেরাই, ঠিক আছে? মানে ইচ্ছা মতন আর কি, ফার্স্টে এটাও লিখতে পারিস, দিয়ে পরেরটা দিয়ে এখানে একটা যে কোনো দিয়ে দে, দিয়ে এভাবে লিখে নে চারটেই, দিয়ে পরেরটা পেয়ে যাচ্ছে। নোটের আন্ডারে লিখতে পারিস। হ্যাঁ হ্যাঁ, চারটেই লিখ, চারটেই। মানে চারটে মানে আমি যেভাবে লিখলাম ওরকম না, ফার্স্টে ধর এটা লিখলি তুই, তার আন্ডারে এটা লেখ, সেকেন্ডে নাম্বার দে, দিয়ে দুটোতে ইকুয়াল করে দে, দিয়ে তার আন্ডারে এটা লেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে, একটু লেখ, এটা লেখাটা দরকার ওই জন্যই। এবার এখানে নিজের মতন করে লিখতে পারিস, যেরকম এই লিখছে স্বর্ণাব লিখছে সেরকম লিখতে পারিস, যাতে বুঝতে পারিস মোট কথা। দেখ এই সাবজেক্টটা তোরা নিজেদের মতন পড়তেই পারিস, যেটা তোদের সুবিধা, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাই লিখতে হবে, তার কোনো মানে নেই। তো যদি মনে হয় ওইটা শর্টে লিখলে সুবিধা, তাহলে ওটাই লেখ। হয়েছে? আচ্ছা, আমি আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি। বল ন্যাচারাল নাম্বার সেটা কারা থাকে? 1 2 3 চলছে না, দিলাম না। আমি যেটা সেট বিল্ডার যেটা দিয়ে বুঝালাম 2 4 6 8 করে, আমি আরেকটা সেট এ নাম দিচ্ছি,
যেখানে শুধু রাখছি 2 4 6 8 10 এরকম রাখছি। আচ্ছা ডট ডট দিলাম না, যা এতটাই রাখলাম। আমাকে বল কোন সেটটা বড় কোন সেটটা ছোট, এটা তো বলা যাবে মানে এলিমেন্ট ওয়াইজ আর কি, কোনটাতে বেশি এলিমেন্ট আছে। ওপরটা বেশি এলিমেন্ট আছে তো, নিচেরটায় 5টা এলিমেন্ট আছে, তাহলে ন্যাচারাল নাম্বার সেটটা বড় সেট হচ্ছে না, আর এ সেটটা কি ছোট। কিন্তু এই সেটটা বানিয়েছি কোনটা থেকে, ন্যাচারাল থেকে এক একটা করে 5টা এলিমেন্ট নিয়ে আমি এ সেটটাকে বানিয়েছি তো। আচ্ছা একটা রাস্তা যাচ্ছে, একটা রাস্তা যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় তখন আমরা কি বলি ওটাকে, মোড়। আছে আর কি বলি, শাখা ঠিক আছে। আর শাখাই বলি, এটা নদী, একটা সব থেকে ভালো নদী। এরকম তো, ধর এখানে একটা দ্বীপ টাইপের তৈরি হয়ে গেছে, এরকম চলছে, শাখা নদী। এখানে এটাকে তো শাখা সেট বলতে পারবো না, এটাকে বলবো সাবসেট হয়ে গেল। সাবসেটের বাংলা মনে হয় উপসেট, সাবসেটের বাংলা। এবার বাংলা মনে রাখবি না ইংলিশ মনে রাখবি সেটা তোদের উপর। উপসেট মনে রাখার তো কোনো মানে হয় না। সাবসেট মানে কি, তাহলে একটা বড় সেট থেকে আমি এলিমেন্ট নিয়ে সেট তৈরি করলাম, সেটা হয়ে গেল সাবসেট, ইজি। আচ্ছা দাঁড়া, আরেকটা জিনিস বলছি। লিখিস না 1 মিনিট। হলো, আমি 10টা এলিমেন্ট নিয়েছি, সেখান থেকে আমি 5টা এলিমেন্ট তুলেছি। এই সেটটা এটার থেকে নিশ্চয়ই ছোট, সরি এটা এন এর থেকে নিশ্চয়ই ছোট। আচ্ছা সাবসেটের সাইনটা দেখে নে, এটা হচ্ছে সাইন সাবসেট, দেখবি সিম্বল লেখানো আছে, একটা সি টাইপের, তার নিচে দাগ। ঠিক, আমাকে বল এটা ঠিক এরকম দেখতে না, লেস দেন ইকুয়াল টু টাইপের দেখতে তো ওরকম। আচ্ছা লেস দেন ইকুয়াল টু মানে কি, হয় লেস দেন অর ইকুয়াল। আমি উদাহরণ নিচ্ছি একটা, এক্স লেস দেন ইকুয়াল টু 5 মানে কি, অর দিলাম এক্স ইকুয়াল 5। আচ্ছা লেস দেন 5 অর এক্স ইকুয়াল 5, তাই তো, এটাই তো বুঝি। তো এরকম ফান্ড আমি এখানে ইউজ করতে পারবো না, পারবো মনে হচ্ছে কি, মনে হলে বল পারবো কি পারবো না। ওটা একটা মানে একটা সিম্বল তৈরি করে পারবে, ঠিকভাবে বল, এটা বল ভাবার জিনিস আছে। আমি এই জিনিসটাকে এরকম দেখতে লাগছে বললাম, আচ্ছা ওপরটা বাদ দে, নিচেরটা তো ওরকম দেখতে লাগছে, তো নিচেরটা তো ওরকম ভাবে লিখতেই পারি, পারি কি পারি না, দেখবি ভালো করে দেখ। আমি এখানে লিখলাম না কিছু, এটাই বলছি তারা জিনিসটা এরকম। এবার এখানে যে এইটা দিয়েছিলাম আমি, তো এখানে তো সিটা আছে, তাহলে এই সিটা দিব, ঠিক আছে। দুটো কন্ডিশন পেয়েছি, হয় এটা সাবসেট, এটা নাম আছে একটা, নামটা পরে বলছি, হয় এটা এন এর সাবসেট, অর এটা ন্যাচারাল নাম্বার সাথে ইকুয়াল মানে এতে যত কটা এলিমেন্ট আছে এনও তত কটা এলিমেন্ট আছে। কিন্তু এটা কি সত্যি, তাহলে মিথ্যা, এটা বাদ যাচ্ছে, তাহলে আমার এটা স্যাটিসফাই করছে তো। এই যে সাইনটা দিলাম সি অনলি, এটা হচ্ছে প্রপার সাবসেট, এটার নাম প্রপার সাবসেট। এবার আমাকে বল প্রপার সাবসেটের বাংলা কি হতে পারে। প্রপার মানে কি, ঠিকঠাক উপসেট তো, ঠিকই বলছিস, ঠিকঠাক উপসেট, বা এটাকে ভালো ভাষায় বলতে গেলে যথার্থ উপসেট বলে বাংলায়। আমাকে বল যখন নদীটা ভাগ হচ্ছে দুটো ভাগে যদি ভাগ হয় তখনই তো বলি না একদম ভালো শাখা নদী বা প্রপার শাখা নদী বলি তো। যদি তার ভাগই হলো না তাহলে কি শাখা নদী বলতে পারবো? একটা নদী এরকম ভাবে চলছে এটাকে শাখা নদী বলবো না নিশ্চয়ই। যখন ভালোভাবে ভাগ হবে তখনই শাখা নদী বলবো। মানে এখানে তো জলের যতটা অ্যামাউন্ট ছিল দুটো ভাগে ভাগ হয়ে গেল, মানে মোট কথা কমে গেছে জলের অ্যামাউন্টটা। তো এখানেও দেখ একটা বড় সেট থেকে যখন ছোট সেট বানাচ্ছি এলিমেন্ট কমছে, মানে ভালো সাবসেট। ওটা ভালো কেন, মানে যথার্থ ওয়ার্ডটা আসছে কেন,
একটা আমি যখন সাবসেটই বানাচ্ছি, একটা সেট থেকে একটা এলিমেন্ট তুলে যখন সাবসেটই তৈরি করছি, বেছে নিচ্ছি। তখন ঠিকঠাক করে বানাবো সেটটাকে। তাই জন্য যথার্থভাবে বানাচ্ছি, ভালোভাবে বানাচ্ছি, তাই জন্য যথার্থ অপোজিট ইউজ করা হয় বা প্রপার সাবসেট। যদি কেউ এখানে এ একটা সাবসেট বানাতো যেখানে সব থাকতো 1 2 করে করে 10 সবই আছে, তাহলে এটা সাবসেট কিন্তু প্রপার না, এটা হচ্ছে জাস্ট সাবসেট আর কি। তখন এই সাইনটা ইউজ করতে হতো ইকুয়াল টু এন, কারণ এ ইকুয়াল টু এনই তো হয়ে যাচ্ছে, হয়ে গেল। তাহলে প্রপার সাবসেট আর সাবসেট বুঝতে হলে তো কি জিনিস, এটা অনেকে গুলি যায় কিন্তু। প্রপার সাবসেট মানে ভালো, এটা মনে রাখার জন্য কিছুই না। প্রপার সাবসেট মানে ভালো সাবসেট, মানে এলিমেন্ট কম আছে। আর যখন ইকুয়াল হবে তখন ইকুয়াল সেট বা ইকুয়াল সাবসেট, মানে ওখানে সেম ইকুয়াল আছে, সেম সংখ্যক এলিমেন্ট আছে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলি? ওকে, আচ্ছা এবার কনফিউশনের জায়গাটা দেখ। তোদের বই দেখবি প্রপার সাবসেট এই ওয়ার্ডটা খুব কম ইউজ করেছে, সব জায়গাতে সাবসেট ইউজ করা আছে। তাহলে গুলি যাওয়ার কিছু না, অ্যাকচুয়াল থিওরি যেটা সেটা হচ্ছে এটাই, যে কম এলিমেন্ট থাকলে প্রপার সাবসেট বলি, আর ইকুয়াল এলিমেন্ট থাকলে আমি ইকুয়াল দিই। তা তোদের বইয়ে জাস্ট এই সাইনটাকে বারবার করে ইউজ করেছে। আমি যদি ওখানে 10 না 20 গুণ হয় লিখে দিলে প্রপার হবে, প্রপার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে একটা জিনিস বলার আছে, বলতো ন্যাচারাল নাম্বার থেকে যদি সাবসেট বানাই, ওই সাবসেটে কিছুই না থাকে, তাহলে কি ওটা সাবসেট হবে? এটা একটু ভেবে চিন্তে অ্যান্সার দিই। আমি ধর একটা বি সাবসেট বানাচ্ছি যেখানে কিছু নেই, নাল সেট তো বুঝলাম, তাহলে কি এন এর সাবসেট বলতে পারবো? এন মানে এন সংখ্যক। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটটা, তাহলে কি এন এর সাবসেট বলতে পারবো? এন সময় নিয়ে ভেবে চিন্তে অ্যান্সার দিই। আমি ন্যাচারাল নাম্বার থেকে কোনো এলিমেন্ট না নিয়ে তোর একটা বি সাবসেট বানালাম, আমি এটা এনটা মুছে দিচ্ছি, আমি এক্স করে দিচ্ছি, এটা হলো এক্স। এবার বল, জিরো এলিমেন্ট পেলাম আচ্ছা বাকিটা ওই হিসাবে যদি বলি ঠিক আছে, দাঁড়া বাকিটা বল। নিলামি তো না। কিছু নিলামই না, তাহলে কি সাবসেট বলতে পারবো? না কেন? কিন্তু ও যে বললো জিরোখানা এলিমেন্ট নিয়েছি, হবে কি হবে না? তোরা নিজেদেরকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছিস, ভেবে চিন্তে বল এবার। সাবসেট মানে কি আমি এলিমেন্ট তুলে এলিমেন্ট বানাবো, তো আমাদের ফান্ডাটা কি একটা বড় সেট থেকে এলিমেন্ট নিয়ে একটা ছোট সেট তৈরি করব। যদি কোনো এলিমেন্ট নাই নি, যেরকম এলিমেন্ট নিলে তো হচ্ছে জিরোখানা এলিমেন্ট নিচ্ছি, প্রপার সাবসেট। হচ্ছে তো? তাহলে নাল সেটও একটা প্রপার সাবসেট। শুধু এই এক্স এর না, নাল সেট হচ্ছে যে কোনো সেটেরই প্রপার সাবসেট। পৃথিবীতে যে কটা সেট এক্সিস্ট করছে প্রত্যেকটা সেটের প্রপার সাবসেট হচ্ছে নাল, নাল সেট অ্যাকচুয়ালি, নাল না। বুঝতে পারলি তো? এটা খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, কারণ জিরোখানা এলিমেন্ট নিয়েছি, আমি তো বলতেই পারি মানে জিরোখানা এলিমেন্ট নিয়েছি মানে কোনো এলিমেন্ট নিইনি আর কি, কিন্তু ম্যাথসে জিরোখানা এলিমেন্ট নিয়েছি, হয়ে গেল ব্যাপারটা। বুঝতে পারলি তো? আচ্ছা আচ্ছা লেখ এবার তাহলে সাবসেট বলে হেডিং কর। লেখ ইফ each element of set A, মানে এ হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সেটের কিন্তু সিম্বলগুলো ছোট হাতে দেওয়া যায় না, এটা খেয়াল রাখি। মানে এটা আমি এক্স বড় হাতের এক্স, এটা এ, এগুলো সব বড় হাতে দিতে হয়, তাই না? সেট এ, if each element of set A is also present in set B, is also present in set B, ইন also in set B, then A is said to be subset of B. A is said to be
সাবসেট অফ বি, মানে এ কে বলা হবে বি এর সাবসেট, ইজি। সেট এর পর বলে আসবে। Then A is said to be subset of B. Okay. And is denoted by, সিম্বলটা জানিস তোরা কি? সি এর তলায় দাগ, হ্যাঁ, is denoted by ওই সিম্বলটা, মানে এটা দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিতে পারিস, হয়ে গেল। এবার 5 জন আছিস, 5 রকম এক্সাম্পল আমাকে দে সেট বানিয়ে। ভালো করে পড়ে নে, আমি কিন্তু এ সেটটাকে বলেছি বি এর সাবসেট, মানে এতে যে কটা এলিমেন্ট আছে বিতে সে কটা এলিমেন্ট থাকতে হবে, সেরকম ভাবে বানা, সেট বানাতে সেট বানা তোরা নিজের মতন সেট বানিয়ে বল। আমার এক্সাম্পলটা বলবি না, নিজের মতন বানা। একটা বড় এ সেট নে, তার থেকে কয়টা এলিমেন্ট নে বি সেট তৈরি কর, হয়ে গেল। মানে এটা বেশি ইজি অ্যাকচুয়ালি, কারণ দুটোই সেট সেম হবে, না তো প্রপার সাবসেট তো বলতে হবে না। যা ইচ্ছা নে, তোর সান, মুন, স্টার, ভেনাস, যেটা ইচ্ছা, বাড়ি ঘর, বল। 1 3 5 স্যার। 1 3 5 7 এতে, আচ্ছা বিতে কি আছে তাহলে? বিতে এই তো বিতে 1 3 5 7 আর এতে আছে 1 থেকে 10। তারা তো সাবসেট হলো না। সাবসেট মানে কি? এলিমেন্ট, ও এলিমেন্টের সংখ্যা সেম থাকে। সাবসেট, নট প্রপার সাবসেট। কিছুই না, এ সেটে তোরা এ সেটে কাটে গেছিস 1 থেকে 10, হ্যাঁ। ওখান থেকে তাহলে এলিমেন্টগুলো কাটতে হবে তোদেরকে, আর না তো বিতে আরো এলিমেন্ট অ্যাড করে দে, ব্যাস। কারণ সাবসেট বানাচ্ছি আমি, খেয়াল রাখবি সাবসেটে এলিমেন্ট সেম থাকতে হবে এ আর বিতে, কিন্তু এটা বানা, একটু সময় নিয়ে তাহলেই হবে। ওটা আবার বুঝতে না, বুঝিয়ে দাও। কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, দেখ আচ্ছা, তুলনা যায়। হ্যাঁ বলছি দাঁড়া। এটা সাবসেট, এটা প্রপার লিখছি, প্রপার সাবসেট। দেখ আমি এটার এক্সপেক্ট মানে ইয়েতে বোঝাচ্ছি, বিতে ধর আমি নিচ্ছি 2 3, এক্স সেটে কারা আছে, এ সেটে কারা আছে, এলিমেন্ট সেম, আমি বলবো প্রপার সাবসেট, এই সাবসেট সরি, বুঝতে পারলি? বি সেটে কারা আছে, 2 3 এতে এক্স এ কারা আছে, এলিমেন্ট বেশি না ছোট, এই কম কম, তখন বলবো প্রপার সাবসেট, মানে বিটা জাস্ট এই সিম্বলটা এক্স, কম তো মানে একই দাও। একই হলো হবে না, বুঝতে পারলি? বানা এবার। এরকম মনে হয় এটা আরো 0 +- 1 +- 2, হ্যাঁ হবে, অসুবিধা নেই। স্যার এবার বুঝতে হবে, বুঝতে হবে। কোন জায়গাটা? এটা সাবসেটটা সাবসেট মানে হচ্ছে এ, আমি এক্স থেকে আমাদের মেন হয়েছে যে এক্স এ 1 থেকে 10 পর্যন্ত আছে, আর সাবসেটেও 1 থেকে 10 পর্যন্ত আছে, এলিমেন্টটা সেম থাকতে হবে। তারপর যেটা প্রথমে সেট, হ্যাঁ তার যেটা সাবসেট, দুটো তো সেম, ওটাই তো ব্যাপার, সেম হতে হয়। সবই সেম, মানে সবই সেম হবে। হ্যাঁ মানে এখানে 1 থেকে 10 পর্যন্ত মানে এটা দাঁড়া বলছি, দেখ তোর ধর একটা কেক কিনে এনেছিস তোরা খাওয়ার জন্য, এবার তুই বলছিস যে কেকটাকে আমি ভাগ করে খাচ্ছি একটা ইমাজিনারি পার্সনের সাথে, তাহলে কি ভাগ হবে কেকটা? একাই খাবি, ইমাজিনারি তো কেউ নেই, তাই একটু ব্যাপারটা ওরকমই। এটা একটু কনফিউশনের জায়গা আছে, আমি জানি, নিজেও জানি। এক্স এর
সেটাতে 1 থেকে 10 পর্যন্ত আছে। হ্যাঁ মানে এক্স হচ্ছে মেন সেট, তো ওখান থেকে আমি একটা এ সাবসেট তৈরি করছি যেখানে সবই দিয়ে দিয়েছি, ওখানেও 1 থেকে 10 পর্যন্ত। ওখানে 1 থেকে 10 অবধি সব দিয়ে দিয়েছি। ব্যাপারটা বুঝলি এবার? আসলে থাকলো আসলটাই থাকলো, মানে এক্সটাই আছে ওখানে এতে। মানে বলতে গেলে এই যে সেট হ্যাঁ। এটারই সাবসেট এটাই। হ্যাঁ নিজে প্রত্যেকটা সেট তো নিজের সাবসেট হবেই না। হ্যাঁ ওটাই। আর প্রপার মানে তো বাংলা মানে এটা নামে লুকিয়ে আছে, এটা অসুবিধা হবে না। আমি যদি দুটো এলিমেন্ট তুলি, একটা এলিমেন্ট তুলি, ওটা প্রপার যথার্থ হয়ে গেল, ABCD দ্বিতীয় ABCD হয়ে গেল ইজি হয়েছে সবার।